আসসালামু আলাইকুম। আজকের কাহিনী এমন এক সত্য ঘটনা নিয়ে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ থেকে প্রায় ৮৫০ বছর আগের এক ভয়াবহ রাত, যখন খোদ মদিনা মুনাওয়ারায় ইসলামের সবচেয়ে বড় শত্রুরা এক নাপাক ষড়যন্ত্রে মেতে উঠেছিল। আমাদের কলিজার টুকরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক চুরি করার এক দুঃসাহসিক ও শয়তানি নীল নকশা তৈরি করেছিল তারা। কিন্তু আল্লাহ যার রক্ষক, তাকে কে ক্ষতি করতে পারে? ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা সেই রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত বর্ণনা নিয়ে আমি আছি আপনাদের সাথে। ঘটনাটি ১১৬২ খ্রিস্টাব্দের মদিনার শান্ত নিস্তব্ধ রাত। মসজিদে নববীর সবুজ গম্বুজির নিচে যখন সবাই গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই রওজা শরীফের একেবারে কাছে একটি ভাড়া বাড়িতে চলছিল এক গোপন ধ্বংসযজ্ঞ। সেখানে বাস করত মরক্কো থেকে আসা দুজন মানুষ। তারা দেখতে ছিল অত্যন্ত নেককার, মুখে লম্বা দাড়ি, হাতে তসবিহ। দিনের বেলা তারা মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ত, মদিনার গরিবদের অকাতরে দান করত। মদিনাবাসী তাদের মনে করত অনেক বড় বুজুর্গ, কিন্তু রাতের আধারে তারা হয়ে যেত শয়তানের চেয়েও ভয়ঙ্কর। সেই দুই ব্যক্তি তাদের ঘরের মেঝেতে বিছানো কার্পেটের নিচে খুঁড়তে শুরু করেছিল এক দীর্ঘ সুড়ঙ্গ। তাদের লক্ষ্য ছিল মাটির নিচ দিয়ে সোজা রওজা মুবারকে পৌঁছে নবীজির পবিত্র শরীর চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। দিনের পর দিন তারা মাটি খুঁড়ত, আর সেই মাটি চামড়ার ব্যাগে ভরে ফজরের আগে মদিনার বাইরে নির্জন জায়গায় ফেলে দিয়ে আসত। সুড়ঙ্গটি যখন রওজা শরীফের দেয়ালের একেবারে কাছাকাছি পৌঁছে গেল, ঠিক তখনই মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে সিরিয়ার দামেস্কে ঘটল এক অলৌকিক ঘটনা। দামেস্কের শাসক সুলতান নুরুদ্দিন জাঙ্গি এক রাতে স্বপ্নে দেখলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি দুজন নীল চোখের লোককে দেখিয়ে সুলতানকে বলছেন, মাহমুদ, আমাকে এই দুই কুকুরের হাত থেকে বাঁচাও। সুলতান ঘামতে ঘামতে জেগে উঠলেন। একই স্বপ্ন তিনি সেই রাতে তিনবার দেখলেন। সুলতান বুঝতে পারলেন মদিনায় বড় কোনো বিপদ এসেছে। তিনি কাল বিলম্ব না করে তার বিশ্বস্ত উজিরকে সাথে নিয়ে ২০ জন অশ্বারোহী সৈন্য নিয়ে মদিনার পথে পাগলের মতো ঘোড়া ছুটালেন। যে পথ পাড়ি দিতে ১ মাস লাগে, সুলতান সেই পথ মাত্র ১৬ দিনে পাড়ি দিলেন। মদিনায় পৌঁছে সুলতান এক কৌশলী বুদ্ধি বের করলেন। তিনি ঘোষণা দিলেন, সুলতান মদিনার প্রতিটি মানুষকে নিজ হাতে উপহার ও স্বর্ণমুদ্রা দিলেন। মদিনার হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে সুলতানের সামনে দিয়ে উপহার নিতে লাগল। সুলতান প্রত্যেকের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন, কিন্তু সেই স্বপ্নের দুই ব্যক্তিকে কোথাও দেখা যাচ্ছিল না। সুলতান গভর্নরকে জিজ্ঞেস করলেন, মদিনার কি সবাই এসেছে? গভর্নর জানালেন, মরক্কো থেকে আসা দুজন বুজুর্গ ব্যক্তি বাদে সবাই এসেছে। সুলতান তক্ষুনি গর্জে উঠলেন, তাদের এক্ষুনি হাজির করো। তারা যখন সুলতানের সামনে এলো, সুলতান দেখলেন তাদের চোখ নীল, ঠিক যেমনটি তিনি স্বপ্নে দেখেছিলেন। সুলতান তাদের বাড়িতে তল্লাশি চালালেন। ঘরের মেঝে থেকে কার্পেট সরাতেই বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সুড়ঙ্গ, যা সরাসরি রওজা মুবারকের দিকে চলে গিয়েছিল। সুলতান নিজেই সেই সুড়ঙ্গে প্রবেশ করে দেখলেন তারা নবীজির পবিত্র দেয়ালের ঠিক কয়েক গজ দূরে ছিল। এক মুহূর্ত দেরি হলে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কজনক ঘটনা ঘটে যেত। সুলতানের নির্দেশে সেই ষড়যন্ত্রকারীকে তক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু সুলতান ভাবলেন, মাটির নিচ দিয়ে তো ভবিষ্যতে আবারও কেউ এমন চেষ্টা করতে পারে। তাই তিনি রওজা শরীফের চারপাশ দিয়ে গভীর গর্ত খুঁড়লেন, যতক্ষণ না পানির স্তর বের হলো। তারপর হাজার হাজার মন গলিত সীসা সেই গর্তে ঢেলে দিয়ে মাটির গভীরে এক অভেদ্য দেয়াল তৈরি করে দিলেন। ৮৫০ বছর আগে তৈরি সেই সীসার দেয়াল আজও মদিনার মাটির নিচে পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। এভাবেই আল্লাহ তার প্রিয় হাবিবকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন। এই চমৎকার ইতিহাসের সাক্ষী হতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি এবং আমাদের এই চ্যানেল অ্যানাম ভার্স।
নিয়মিত এমন রোমাঞ্চকর এবং অজানা সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।